২৪-এর জুলাই বিপ্লবের পিছনে ছুরিকাঘাত করতে চায়, প্রকারান্তরে তারা ৭২-এর ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে জিইয়ে রাখতে চায়। রক্ত দিয়েছে আমাদের ভাইয়েরা, দিল্লি না ঢাকা স্লোগান তুলে, গোলামি না আজাদির স্লোগান তুলে, যেই গোলামির জিঞ্জির ছিন্ন করে দিল্লির যে আধিপত্য বাংলার মাটি থেকে উৎখাত করেছে, সেই আধিপত্য আবার নতুন ভাবে বাংলাদেশে বাস্তবায়িত হতে দেব না আমরা ইনশাআল্লাহ। লজ্জা হওয়া দরকার আপনাদের। জুলাই বিপ্লব যদি না হতো, আজকে বেগম জিয়াকে এইভাবে বাংলাদেশের মানুষ সসম্মানে মুখ বিদায় দিতে পারতেন না। জুলাই বিপ্লব যদি না হতো, তারেক রহমান সাহেব লন্ডন থেকে মহা সমারোহে বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেতেন না। এই আওয়ামী লীগ মার্কা বিএনপি থেকে বিএনপিকে মুক্ত করেন, আর না হয় শহীদ জিয়ার বিএনপি টিকবে না। আমরা বিএনপির কল্যাণ চাই, আমরা বাংলাদেশে জিয়াউর রহমানের আদর্শের বিএনপিকে দেখতে চাই, আমরা বেগম জিয়ার আদর্শের বিএনপি দেখতে চাই, আমরা বাকশালী বিএনপি বাংলাদেশে দেখতে চাই না। সুতরাং আমার কথা পরিষ্কার, আমরা ২৪-এর পক্ষে। আমার কথা পরিষ্কার, আমরা ২৪-এর জুলাই বিপ্লবের পক্ষে। আমাদের দ্বিধাহীন বক্তব্য, ৭২-এর বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হোক, আমরা এটা চাই না, আমরা এটা বরদাস্ত করি না। এই হলো ২ নম্বর কারণ। ৩ নম্বর কারণ, জুলাই বিপ্লবকে এত তীব্রভাবে ধারণ করার, আপনারা শুনেছেন জুলাই বিপ্লবের পর থেকেই বাংলাদেশে নতুন এক শব্দ, নতুন এক ধ্বনি শোনা যায়। সেটা হলো সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় প্রজাতন্ত্র গঠন করতে চাই। জুলাই বিপ্লবের পরে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে। কথা শুনেছেন আপনারা? দুঃখ লাগে আমাদের, আফসোস লাগে যে ১৭ বছর পর্যন্ত, ১৬ বছর পর্যন্ত আন্দোলন এবং সংগ্রামে যারা আমাদের সহযোদ্ধা ছিল, ১৬ বছর পর্যন্ত যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা খুন গুম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যে দলের অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কর্মীরা রাতের বেলায় একদিনের জন্য নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারে নাই, বন বাদারে খালে বিলে হাওড়ে যাদেরকে রাত্রি যাপন করতে হয়েছে, এরপরে যখন রক্ত দিয়ে আমার দামাল সন্তানেরা নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনলো, সেই নতুন স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে এখন দ্বিতীয় স্বাধীনতা শুনলে ওনাদের শরীরের মধ্যে চুলকানির উপদ্রব তৈরি হয়। লজ্জা হওয়া দরকার আপনাদের। জুলাই বিপ্লব যদি না হতো, আজকে বেগম জিয়াকে এইভাবে বাংলাদেশের মানুষ সসম্মানে মুখ বিদায় দিতে পারতেন না। জুলাই বিপ্লব যদি না হতো, তারেক রহমান সাহেব লন্ডন থেকে মহা সমারোহে বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেতেন না। সুতরাং এই দ্বিতীয় স্বাধীনতা আর সেকেন্ড রিপাবলিকের কথা শুনলেই গাত্রদাহ হবে তো ফ্যাসিবাদী আওয়ামী লীগের। জুলাইয়ের নাম শুনলে গাত্রদাহ হবে আওয়ামী লীগের। দ্বিতীয় স্বাধীনতার কথা শুনলে গা জ্বলবে আওয়ামী লীগের। বিএনপির জ্বলে কেন? কাজেই এই আওয়ামী লীগ মার্কা বিএনপি থেকে বিএনপিকে মুক্ত করেন, আর না হয় শহীদ জিয়ার বিএনপি টিকবে না। আমরা বিএনপির কল্যাণ চাই, আমরা বাংলাদেশে জিয়াউর রহমানের আদর্শের বিএনপিকে দেখতে চাই, আমরা বেগম জিয়ার আদর্শের বিএনপি দেখতে চাই, আমরা বাকশালী বিএনপি বাংলাদেশে দেখতে চাই না। সুতরাং আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা সন্তানকে বলতে চাই, আপনার বিএনপিকে আপনি বাকশাল মুক্ত করেন। দ্বিতীয় স্বাধীনতা সেকেন্ড রিপাবলিকের কথা শুনলে যাদের গাত্রদাহ হয়, ঘাট ধাক্কা দিয়ে বিএনপি দিয়ে বের করে দেন। কারণ তাদের রাজধানী ঢাকা নয়, ওরা দিল্লির রাজধানীর দেশ স্বীকার করে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবেই 2024-এর জুলাই বিপ্লবের পর বিপ্লবীরা ঘোষণা করেছে আগামীর বাংলাদেশ
গঠন হবে তিনটি বুনিয়াদের উপর, 47, 71 এবং 24-এর চেতনার উপর। 47 নতুন করে আবার জাগ্রত হয়েছে বাংলাদেশে 24-এর হাত ধরে। 24-এর হাত ধরে আবার 47 ফিরে এসেছে। 72 সাল থেকে 24 সাল পর্যন্ত 1947-এর চেতনাকে নিষিদ্ধ একটা বিষয়ে পরিণত করে রাখা হয়েছিল। প্রশ্ন হলো 47টা কি ছিল? 47 ছিল দিল্লি এবং কলকাতার আধিপত্যকে খর্ব করে একটি মুসলিম প্রধান ইসলামের ভিত্তিতে একটি জাতিসত্তা গড়ে উঠবে। সেই জাতিসত্তা গড়ে ওঠার নামই হলো বাংলাদেশ। সুতরাং 47-এর আবার রাজনীতিতে ফিরে আসা, বাংলাদেশের রাজনীতির মূলধারায় আবার 47 গুরুত্বপূর্ণ হয়ে ওঠা, এটা ইসলাম বিদ্বেষী এবং ভারতীয় লেসপেন্সাররা কোনোদিনও সহ্য করতে পারে না। তো 47-এর নাম শুনলে ভারতের আধিপত্যবাদের দালালদের গায়ে জ্বলবে। বিএনপিতে কেন এতে অনাগ্রহ হয় এটা আমাদের বুঝে আসে না। আলেম সমাজকে বলবো, ইসলামপন্থীদেরকে বলবো, এমন সুযোগ শতাব্দীতে একবার আসে, 100 বছরে দ্বিতীয়বার আর এই সুযোগ ফিরবে না। 47-এর ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে যে স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠন করার অভিপ্রায় নিয়ে আমাদের পূর্বসূরীরা 1947 সালে দিল্লি এবং কলকাতাকে লাল কার্ড দেখিয়েছিল, 72-এর মাধ্যমে আবার সেটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। 24-এর মাধ্যমে 72-এর সেই ছাই উড়ে গিয়ে আবার নতুন করে 47 উদ্ভাসিত হয়েছে। কাজে আমরা যারা বাংলাদেশকে 47-এর চেতনার ভিত্তিতে দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা এই জুলাই বিপ্লবকে, জুলাই চেতনাকে ধারণ করি। 3টি মৌলিক কারণ বললাম, সময় শেষ দিকে আমার। এই 3 কারণে আমি জুলাই বিপ্লবকে ধারণ করি। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা 47-এর বিরুদ্ধবাদী শক্তি, আপনারা জুলাইকে ধারণ করেন না। আপনারা যারা শাপলা চত্বরের চেতনাকে ধারণ করেন না, আপনারা জুলাইকে ধারণ করেন না। আপনারা যারা এভাবে জীবন রক্ত দেওয়াকে শ্রদ্ধা করেন না, জুলাইকে আপনারা ধারণ করেন না। এইভাবে এই জুলাই সনদের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ তৈরি করার প্রস্তাবনা করা হয়েছে। জুলাই সনদ তৈরি হয়েছে। এই জুলাই সনদের মাধ্যমে কয়েকটি মৌলিক বিষয়কে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। 1 নম্বর হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সকল ক্ষমতা বর্তমানে এক ব্যক্তির হাতে থাকে, প্রধানমন্ত্রীর হাতে। সেই প্রধানমন্ত্রীর ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজ করে কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে, কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে, আর কিছু ক্ষমতা প্রধান বিচারপতির হাতে দিয়ে বিচার বিভাগকে স্বাধীন করার প্রস্তাবনা আনা হয়েছে। এইভাবে জুলাই সনদের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার প্রস্তাবনা করা হয়েছে। সেই প্রস্তাবনা কিভাবে বাস্তবায়িত হবে, সেই বাস্তবায়ন নিয়ে যখন বিতর্ক দেখা দিল, তখন বিএনপি তখনই বলেছিল সংশোধনীর মাধ্যমে আমরা বাস্তবায়ন করব। এনসিপি বলেছিল সংশোধনীর মাধ্যমে নয়, নতুন সংবিধান রচনা করতে হবে, সংবিধান পুনর্লিখন। আমরা মাঝামাঝি মধ্যস্থতা করে একটি নতুন প্রস্তাবনায় বিএনপি, এনসিপি সহ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল রাজনৈতিক দল, 33টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে যেই ফর্মুলা তৈরি হলো, যেই ফর্মুলায় আমরা ঐক্যবদ্ধ হলাম, সেটা হলো একটা গণভোট হবে। সেই গণভোটে যদি হা জয়যুক্ত হয়, তাহলে সেই গণভোটের ভিত্তিতে সংবিধানকে সংস্কার করার জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। সেই সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধানকে সংস্কার করে জুলাই সনদকে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এই ছিল কথা। বিএনপি নির্বাচনের আগে সংবিধান সংস্কার করার কথা মেনে নিয়েছে। বিএনপি বছরের পর বছর ধরে তার 31 দফা নির্বাচনী ইশতেহারের মধ্যে প্রথম দফা হিসাবে সংবিধান সংস্কারের কথা বলেছে। আর এখন নদী পার হয়ে যাওয়ার পরে বিএনপি এখন বলতেছে গণভোট বেআইনি হয়েছে। বিএনপি এখন বলতেছে সংবিধান সংস্কার করবে না। তারা গতানুগতিক বিগত 17টি সংশোধনী যেভাবে হয়েছে, যেভাবে বিগত দিনে
17টি সংশোধনী হয়েছে, সেই রকম দুর্বলভাবে আরেকটি নতুন সংশোধনীর মাধ্যমে বিএনপি প্রায় 70% গণমানুষের গণরায়, গণভোটের রায়কে তুড়ি মেরে উড়িয়ে দিতে চায়। তাই আমরা বিএনপিকে তার কল্যাণকামী হিসাবে সতর্কবার্তা জারি করেছি। আজ এ কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব। 1970 সালে বাংলার মানুষ তারা ভোট দিয়েছিল, রায় দিয়েছিল। স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি গোষ্ঠী বাংলাদেশের মানুষের সেই আত্মমর্যাদার গণরায়কে তারা মেনে নেয়নি। পরিণামে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানিদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে। 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত শেখ হাসিনা উন্নয়নের গণতন্ত্রের মাধ্যমে জনগণকে তাদের রায় এবং ভোটাধিকার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছিল। এর পরিণামে শেখ হাসিনাকে বাংলাদেশের সীমান্ত থেকে উৎখাত হয়ে যেতে হয়েছে। এখন আবার নতুন করে 50% ধানের শীষের ভোটে ক্ষমতায় গিয়ে 70% হা ভোটকে তারা হাইকোর্ট দেখানোর চেষ্টা করতেছেন। এবং এই জন্য বিএনপির মধ্যে একটা ঘাপটি মেরে বসে থাকা আমাদের বাংলাদেশ বিরোধী একটা অপশক্তি জনাব তারেক রহমান সাহেবকে বিভ্রান্ত করছেন বলে আমরা আশঙ্কা করি। আমাদের স্পষ্ট বার্তা হলো এই, যদি গণভোটের গণরায়কে এভাবেই আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে থাকেন, তাহলে এর পরিণাম আপনাদের জন্য ভালো হওয়ার কোনো সুযোগ নাই। তাই আমাদের স্পষ্ট বার্তা হলো এই,